আমরা মসজিদের মূল প্রিমিসেসের ভিতরে কোনো ধরনের খেলাধুলা হয় নাই, শুধু ফুটবল না, কোনো ধরনের খেলাধুলা হয় নাই। আমরা আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই যে ঈদ উপলক্ষে যে 2 দিনের প্রোগ্রাম আয়োজন করেছিল তাকওয়া কর্তৃপক্ষ, সেটার মূল লক্ষ্য ছিল যে বাচ্চাদেরকে সহ পারিবারিক পরিমণ্ডলে মানুষকে মসজিদ ভিত্তিক শরিয়াসম্মত বিনোদনে উৎসাহিত। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহলে হাদিস মানেই জাতির বিনোদন, আহলে হাদিসের কথা হলো বিচার মানি তালগাছ কিন্তু আমারই। সম্মানিত দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট আত-তাকওয়া আহলে হাদিস মসজিদের মধ্যে আপনারা দেখেছেন তারা ফুটবল খেলার একটা অনুষ্ঠান করেছিল। সম্মানিত দর্শক, ইতিমধ্যে এই আহলে হাদিস যারা সংগঠন রয়েছে, এই আলেম ওলামার একটি ভিডিও আমার কাছে এসেছে, যে ভিডিওটির মধ্যে এই আহলে হাদিস মৌলবী বলেছে তারা নাকি মসজিদের ভিতরে তারা ফুটবল খেলে নাই, মসজিদের বারান্দায় তারা ফুটবল খেলার অনুষ্ঠান করেছে, যেখানে ঈদ আনন্দ ফুর্তি উৎসব উপলক্ষে। সম্মানিত দর্শক, আহলে হাদিসরা কখনো সহি হাদিস ব্যতীত, সহি হাদিস ছাড়া কখনো তারা কথা বলে না। এই আহলে হাদিসরা আল্লাহ নবীজি যা করেছেন তারা সেটাই করতে চায় সব সময়। আমার প্রশ্ন হলো, এই আহলে হাদিস মৌলবীদের কাছে যারা ফুটবল খেলেছে, আনন্দ ফুর্তি উৎসব করেছে ফুটবল খেলার মাধ্যমে, চোখ বন্ধ করে কানামাছি খেলার মাধ্যমে এবং চোখ বন্ধ করে হাড়ি ফাতিল ভাঙ্গার মাধ্যমে, এরকম কাজ আল্লাহ নবীজি কোন দিন করেছেন? যারা সহি হাদিসের দোহাই দেয় যে আল্লাহ নবীজি যা করেছেন সহি হাদিসের বাহিরে আমরা কখনো কোনো কাজ করব না, তাহলে তার বোঝা গেল সহি হাদিস ব্যতীত তারা কখনো কোনোদিন কাজ করবে না। কিন্তু এই ফুটবল খেলা কোন সহি হাদিসে রয়েছে? চোখ বন্ধ করে কানামাছি খেলা কোন হাদিসে রয়েছে? এবং হাড়ি ফাতিল ভাঙ্গার ব্যাপারে কোন হাদিসে রয়েছে? সম্মানিত দর্শক, কখনো তারা কিয়ামত পর্যন্ত এটার দলিল দিতে পারবে না। আহলে হাদিসরা, আমরা জানি যে মহিলাদেরকে আল্লাহ বাম পাজরের হাড্ডি, বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন। আমার কথা হলো, তাদের কথা শুনলে মনে হয় মহিলাদেরকে তো বাম পাজরের হাড্ডি দিয়ে বানানো হয়েছে, এই জন্য মহিলারা একটু ঘাড় তেরা তাকেই। কিন্তু এই আহলে হাদিসদেরকে আল্লাহ কোন হাড্ডি দিয়া বানাইলেন? এদেরকে আল্লাহ কিরকম হাড্ডি দিয়া বানাইলেন? এদের রোগ একটা তেরা, এমনকি এই আহলে হাদিসরা আজকে জাতির বিনোদন। সম্মানিত দর্শক, আমরা দেখেছি আহলে হাদিসের কথা হলো বিচার মানি তালগাছ কিন্তু আমার। কারণ তারা সবকিছু মানবে, বিচার মানবে, আদালত সবকিছু মেনে নিবে, কিন্তু তারা বলবে বিচার শেষে অন্যায় হোক ন্যায় হোক তালগাছ কিন্তু আমারই। এইরকম আহলে হাদিসের মন মানসিকতা নিয়ে আমি দেখেছি ভিডিওর মধ্যে বলছে আপনারা তাকওয়া মসজিদে আসেন, দেখুন আমরা বারান্দায় ফুটবল খেলেছি। ভাই, ফুটবল খেলাটা কোন হাদিস থেকে তারা প্রমাণ করবে জায়েজ? সম্মানিত দর্শক, এই জন্য আপনারা যারা আহলে হাদিসকে এখনো হকপন্থী সৎপথী বলছেন, তারা সহি হাদিস ছাড়া কথা বলে না, তাদের জন্য খুব দুঃখ হচ্ছে আমার, তাদের জন্য খুব আফসোস হচ্ছে যে যারা জাতিকে আজকে বিনোদন দিচ্ছে, ভুল ভাল কথা বলে, ভুলভাল সিস্টেম শিখিয়ে, নামাজ শিক্ষা দিয়ে যারা জাতিকে আজকে বিনোদন দিচ্ছে, আমি ওই জাতির জন্য আফসোস করছি এবং আহলে হাদিসের জন্য হেদায়েতের জন্য দোয়া কামনা করছি। আর তাদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম, ফুটবল খেলা কোন হাদিস থেকে প্রমাণ করবে জায়েজ? কানামাছি কোন হাদিস থেকে প্রমাণ করবে জায়েজ? এবং চোখ বন্ধ করে হাড়ি ফাতিল ভাঙ্গা তারা প্রমাণ করবে কোন হাদিস থেকে জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।